রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে? আমরা সবাই চাই আমাদের রবকে খুশি করতে। কি দিলে রব খুশি হবে? টাকা পয়সা ধন সম্পদ দিলে রব খুশি হবে না। টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলংকার দিলে রব খুশি হবে না। কি দিলে রব খুশি হবে? রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, বান্দা কি দিলে তুমি খুশি হও? বান্দা কি করলে তুমি খুশি হও? আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তখনই খুশি হই যখন বান্দা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির পড়ে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর দরুদ পড়ে, আমি আল্লাহ তখন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। তখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, বান্দা তোমার ইবাদত করলে, তোমার জিকির পড়লে, তোমাকে ডাকলে, তোমার দরুদ পড়লে তুমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাও। তুমি ওই বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে কি কি করো? আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। বান্দা যখন আমি আল্লাহর দরুদ পড়ে, আমি আল্লাহর জিকির পড়ে, আমি আল্লাহর জিকির পড়ে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর দরুদ পড়ে, তখন আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে, বান্দা যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আমি আল্লাহ বান্দার তামান জীবনের গুনাহগুলি মাফ করে দেই। আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে ভালো ভালো রিজিকের ব্যবস্থা করেই, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে আপদে বিপদে মুসিবত থেকে উদ্ধার করি। আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে বেশি বেশি করে নিয়ামত দান করি। বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর জিকির পড়ে, আমি আল্লাহর দরুদ পড়ে, আমি আল্লাহকে ডাকে, তখন আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে বান্দার গুনাহগুলা মাফ করি, বান্দার করি। আবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আপনি বান্দার প্রতি খুশি হয়ে বান্দার জীবনের বান্দা গুনাহ মাফের জন্য চাইলে বান্দার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেন। বান্দা যখন আপনার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাই, তওবা করে, তখন আপনি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। হে আল্লাহ, তোমার কাছে গুনাহ মাফের জন্য, তওবা করার জন্য, গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হলে কখন থেকে কখন পর্যন্ত তওবার দরজা খোলা থাকে? কোন সময়টা তোমার দরজা খোলা থাকে? কখন তোমার কাছে গুনাহ মাফের জন্য চাইলে সঙ্গে সঙ্গে গুনাহগুলা মাফ পাবো? কোন সময়, কোন টাইমে চাইলে? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হলে বান্দা তোমাদের কোনো টাইম মিনিট লাগবে না। এই বান্দা দুনিয়ায় জন্মগ্রহণ করার পরেই মাওলা কুম্মত আরজাইল তোমার সামনে দাঁড়াবার আগে সব সময় আমি আল্লাহ তোমাদের জন্য তোবার দরজা খোলা রেখে দিয়েছি। এই বান্দা দুনিয়া জন্মগ্রহণ করার পরেই মাওলা কুম্মত আরজাইল তোমার সামনে দাঁড়াবার আগে সব সময় আমি আল্লাহ তোমাদের জন্য তোবার দরজা খুলে রেখেছি। দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, রাতের বেলা ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, 24 ঘন্টার একটা সেকেন্ডের জন্য তোবার দরজা বন্ধ হয় না। আমি আল্লাহ সব সময় তোমাদের জন্য তোবার দরজা খোলা রেখে দিয়েছি। বান্দা, তোমরা গুনাহ আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি না। বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হলে কোনো টাইমের মিনিটের প্রয়োজন নাই। তুমি যদি মেম্বারের কাছে যাও, তুমি টাইমে যাইতে হবে। চেয়ারম্যানের কাছে যাইলেই তুমি টাইমে যাইতে হবে। এমপির কাছে যাইতে হলে তোমাকে টাইমে যাইতে হবে। নেতার সাথে দেখা করতে হলে তোমার টাইমের প্রয়োজন, টাইমে যাইতে হবে। আল্লাহ বলে, বান্দা,
আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হলে কোনো টাইমের প্রয়োজন নাই, কোনো মিনিটের প্রয়োজন নাই, কোনো সেকেন্ডের প্রয়োজন নাই। যেই সময় পারো ওই সময় আমি আল্লাহর কাছে তুমি গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে পারো। বান্দা তুমি আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এবার আল্লাহকে বললাম, আল্লাহ বান্দা যখন তোমাকে ডাকে তুমি কোন সময় বান্দার ডাক শুনতে পাও? কখন ডাকলেই তুমি শুনতে পাও? কোন টাইমে, কোন সময়টা বান্দা তোমাকে ডাকলে তুমি ওই বান্দার ডাকের সাড়া দাও, বান্দার ডাক শুনতে পাও? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে তুই ডাকতে কোনো সময়ের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। তুই যখন ডাকবি তখন আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। বান্দা তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ শুনতে দেরি না। এই বান্দা তুই যদি তোর বাড়ির থেকে মেম্বারকে ডাক দেস, মেম্বার তোর ডাক শুনবে না। এই বান্দা তুই যদি তোর বাড়ির থেকে চেয়ারম্যানকেও ডাকস, চেয়ারম্যান তোর ডাক শুনবে না। এই বান্দা তুই যদি তোর বাড়ির থেকে তোর এমপিকে ডাকস, এমপি তোর ডাক শুনবে না। বান্দা তোর বাড়ির থেকে তোর নেতাকে ডাক দিলেও নেতা তোর ডাক শুনবে না। আল্লাহ বলে বান্দারে তুই যখন দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকটা আরশে আযীম থেকে শুনতে পাই। এই বান্দা দুনিয়ার জমিনের উপরে আসমান, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানটা যতটুকু দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা ততটুকুই দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা ততটুকুই দূরত্ব। বান্দারে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা ততটুকুই দূরত্ব, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানটা ততটুকুই দূরত্ব। ও বান্দা পঞ্চম আসমান থেকে সপ্তম আসমানটা একই দূরত্ব, সপ্তম আসমান থেকে ষষ্ঠম আসমানটা ততটুকুই দূরত্ব। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনের উপরে 7টা আসমান, ওই 7 আসমানের উপরে আমি আল্লাহর ঘর আরশে আযীম। বান্দা তুই যখন তোর ঘরের থেকে আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। বান্দারে তুই যদি তোর উঠানের থেকে আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। বান্দারে তুই যদি মাহফিলের প্যান্ডেলে বৈশা আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি মসজিদে বৈশা আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি আমি আল্লাহকে হসপিটালের তাইকেও ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি সমুদ্রের মাঝখান থেকেও আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি রাস্তায় বৈশা আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি নদীর কিনারা বৈশা আমি আল্লাহকে ডাকস, আমি আল্লাহ তোর ডাকটা আরশে আযীম থেকে শুনতে পাই। আল্লাহ বলে বান্দারে তুই যদি আমি আল্লাহকে মনে মনে ডাকস, যেই ডাক দুনিয়ার কোনো মানুষ শুনে না, কেউ শুনে না। ও বান্দা তুই যদি আমি আল্লাহকে মনে মনেও ডাকস, আমি আল্লাহ তোর ডাক আরশে আযীম থেকে শুনতে পাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গাতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি না। এই বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি না। বান্দা আমি আল্লাহকে তুই ডাকতে কোনো সময়ের মিনিটের প্রয়োজন নাই। তুই যখন ডাক দিবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দেব। বান্দা তুই আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ
তোর ডাকের সাড়া দিতে দেরি না। এই বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকের সাড়া দেব। বান্দা তুই আমার হইয়া যা, আমি আল্লাহ তোর হইয়া যামু। আল্লাহ যার হইয়া যায় তার কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই। আল্লাহ যার হইয়া যায়। আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর ইবাদত করলে, আমি আল্লাহর জিকির পড়লে, আমি আল্লাহকে ডাকলে, আমি আল্লাহর দরুদ পড়ে আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। বেশি বেশি করে বান্দার নিয়ামত দান করি। বান্দার জীবনের গুনাহ মাফের জন্য ক্ষমা চাইলে গুনাহগুলি মাফ করে দেই। বান্দাকে বেশি বেশি করে আমি আল্লাহ নিয়ামত দান করি। আমরা আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া আমরা শুকরিয়া আদায় করি না, আমরা সন্তুষ্ট থাকি না। আল্লাহ বলেন বান্দারে, এই বান্দা, ও বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দিলাম। বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দিলাম রে বান্দা। এই বান্দা আমি আল্লাহর দেওয়া গাছের ফল, বান্দা আমি আল্লাহর দেওয়া, বান্দা আমি আল্লাহর দেওয়া বাতাস, বান্দা ফিরি ফিরি অক্সিজেন। এই বান্দা আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো, বান্দা আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো। এই বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দিলাম। বান্দা আমি আল্লাহর দেওয়া নদীর মাছ, আমি আল্লাহর দেওয়া বৃষ্টি। এই বান্দা আমি আল্লাহর দেওয়া পানি। বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দিলাম রে বান্দা। এই বান্দা তুই এত এত নিয়ামত পাওয়ার পরও কিভাবে আমি আল্লাহকে বইলা যাস? এই বান্দা তুই এত এত নিয়ামত পাওয়ার পরও কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করস? আমি আল্লাহরে বইলা যাস। এই বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দান করলাম। ডাইনেও আমি আল্লাহর নিয়ামত, বামেও আমি আল্লাহর নিয়ামত, পিছনেও আমি আল্লাহর নিয়ামত, সামনেও আমি আল্লাহর নিয়ামত। এই বান্দা আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দান করলাম। বান্দা তুই এত এত নিয়ামত পাওয়ার পরেও কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি বেঈমানি করছ রে বান্দা? আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, কোন বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করে, ওই বান্দা যতটুকু নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করার পরে আমি আল্লাহ ওই বান্দারে আরো 3 গুণ নিয়ামত দান করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বান্দাকে যতটুকু নিয়ামত দান করলাম, ওই বান্দা ওই নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দাকে শুকরিয়া আদায় করার আগে যতটুকু নিয়ামত দান করলাম, শুকরিয়া আদায় করার কারণে তার চেয়ে আরো 3 গুণ নিয়ামত দান করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন একজন আল্লাহ পাইলাম, কেমন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তিনি রহমানুর রাহিম। ও মন মাঝিরে তোমার বাহাঙ্গা নৌকায় আমায় নিহিবানি, তোমার নৌকা যেন নাহা ডই বাহা যায়। ও মন মাঝিরে তোমার নৌকা আহামাই নিবানি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি নদীর উপার হতে চাই। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই কি তোমার খেলা? সকালে বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলায়। আহাম মিষ্টি জাম মিষ্টি
আরো মিষ্টি চিনি, তার চেয়েও বেশি মিষ্টি বেলালের আজানটা শুনি। ওই গোল গোল গোলা পয়সা গোল গোলালু গোল, তার চেয়েও বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তার চেয়েও বেশি কালো মনের হিংসালেস। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তার চেয়েও বেশি কালো মনের হিংসালেস। ও ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালাই অন্তরে, তার চেয়েও বেশি জ্বালা 203-এর ঘরে। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালাই অন্তরে, তার চেয়েও বেশি জ্বালা 203-এর ঘরে। ওরে মেয়ে জাতি কমলতি, কিবা জাদু জানে রে, প্রেমের রশি গলা বাইদা আস্তে আস্তে টানে। ওই মেহে জাতি কমলতি, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলা বাইদা আস্তে আস্তে টানে। এই শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে জলমল। অন্যকে তাদের দিকে আশেক বানায়, দেশটা আজও ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, দেশটা আজও ধ্বংস নারীর বেপরদায়। বাংলাদেশের বড় জ্বালা ইবলিস শয়তান, আগমন ঘটেছে নারীর বেশে। বাংলাদেশের বড় জ্বালা ইবলিস শয়তান, আগমন ঘটেছে নারীর বেশে। দলে দলে তারা এখন মেলা মিশায়, পারে কেউ তারা মেলা মিশায়। দেশটা আজও ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, দেশটা আজও ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই এরকম বেপরদা অশ্লীল নারী? আছে না নাই? দেখবেন টি শার্ট জিন্স প্যান্ট পরে রাস্তার মধ্যে হাঁটে, দেখলে মনে হয় শাহবাগী। এমন জিন্সের প্যান্ট শার্ট প্যান্ট শাহবাগী বাপ। কোন মুসলমান জিন্সের প্যান্ট শার্ট প্যান্ট পিনতে পারে না, জিন্সের প্যান্ট টি শার্ট পিনতে পারে না। মুসলমানদের এসব পোশাক না, কারণ তুমি আমি মুসলমান, তোমার আমার জন্য পোশাক আছে। তুমি আমি মুসলমান, কোরআন হাদিস তোমার আমার জন্য। তুমি আমি মুসলমান, নামাজ রোজা তোমার আমার জন্য। তুমি আমি ইহুদি খ্রিস্টান না, তুমি আমি মুসলমান। কোরআন হাদিস নামাজ রোজা ইসলাম তোমার আমার জন্য। কিন্তু আমগো বাংলাদেশে দেখবেন মুসলমান হওয়ার পরেও অশ্লীলতা কাপড় চোপড় পিন্দে, মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও মদ গাঁজা ইয়াবা খায়। আসেনি? মদ গাঁজা ইয়াবা খুরদের অভাব নাই। যারা মদ গাঁজা ইয়াবা খায় তাদেরকে যদি আপনি কুকুরের মাংস, শুয়োরের মাংস প্রকাশ্যে রাইন্দা দেন, তারা খাইবেনি? খাইবে না। কেন? কারণ তারা বলবে কুকুরের মাংস, শুয়োরের মাংস খাওয়া মুসলমানদের জন্য হারাম। তো তুমি যে মদ গাঁজা ইয়াবা খাও, সুদ ঘুষ খাও, এইটা কি মুসলমানদের জন্য হালাল? এটাও তো মুসলমানদের জন্য হারাম। তো তুমি কুকুরের মাংস, শুয়োরের মাংস খাইতে পারবা না, এটা তোমার জন্য হারাম হয়ে যায়। মদ গাঁজা ইয়াবা তুমি কিভাবে খাও? তুমি না মুসলমান? মুসলমানের সন্তান তো কিনু হারাম খাবার উদযাপন করতে পারে না। তুমি আমি মুসলমান, তো তুমি আমি কিভাবে মদ গাঁজা ইয়াবার ভিতরে আসক্ত থাকি? যারা মুসলমান হওয়ার পরেও মদ গাঁজা ইয়াবা খায়, এগুলা মুসলমানের সন্তান হতে পারে না। এবার দেখবেন এইগুলা মদ গাঁজা ইয়াবা খাই, দেখবেন ঘরের মধ্যে সুখ শান্তি নাই। কয় বাপ ভালো যার, বেটা ভালো তার, গাই ভালো যার, দিয়া ভালো তার। বাপ ভালো যার, বেটা ভালো তার, গাই ভালো যার, দিয়া ভালো তার। দেখবেন আমগো দেশের ভিতরে এক ভদ্রলোক
বলছে যে গাই ভালো তার, ডিয়া ভালো তার, বাপ ভালো যার, বেটা ভালো তার। তো আরেকজন উইটা কয় এখন দি ভালোর গরো খারাপ হয়। কি হয়? এখন ভালোর গরো খারাপ কেন হয়? বাপ ভালো যার, বেটা ভালো যদি তার হয়, গাই ভালো যার, ডিয়া ভালো তার, এখন ভালোর গড়ে খারাপ কেন হয়? ভালোর গড়ে খারাপ কেন হয়? যেই ব্যক্তিটা আগে এখন ভালো ছিল, খোঁজ নিয়ে দেখো সে আগে কতটুকু ভালো ছিল। এখন সেই ভালো, তার ঘরে এখন খারাপ হয়, কারণ তে এখন ভালো, আগে কিতে ভালো ছিল, আগে তো খারাপ ছিল। বাপরে সারে না, এখন ভালো হয়ে লাভ হবে কি? তুমি তো দোষ আগে করছো, এখন তুমি ভালো বলো ভালোর ঘরে এখন কেন খারাপ হয়? কারণ সে আগে পাপ কইরা আইছে, এখন ভালো হইছে। আগে সে পাপ কইরা আইছে, এখন ভালো হইছে, সেজন্য ভালোর ঘরেও খারাপ হয়। পাপ বাপরেও সারে না। সন্তান পাপ করলে বাপ মার উপর দিয়ে যায়, বাপ মা পাপ করলে সন্তানের উপর দিয়ে যায়। পাপ বাপরেও সারে না, সারে না, পাপ বাপরেও সারে না। তুমি আমি মুসলমান, নামাজ রোজা তোমার আমার জন্য। তুমি আমি মুসলমান, কোরআন হাদিস তোমার আমার জন্য, নামাজ রোজা তোমার আমার জন্য। দেখবেন আমগো দেশের ভিতরে কিছু বন্ডা মৌলবি আছে, হেরা বলে নেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওই পানির ভিতরে জরলে বাতি, জর বাতাস উলিবে না। ওই পানির ভিতরে জরলে বাতি, জর বাতাস উলিবে না। নেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে কন্যা না উজুবিল্লাহ। আমিও তাদেরকে বলে দিতে যাই, ওই পানির ভিতরে জরলে বাতি, জর বাতাস উলিবে না। মুসলমান হইয়া যারা বলে নেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, সবগুলা হইল ফেরাউনের বাতিজা। কারণ ফেরাউনের বাতিজারা ছাড়া এসব কথা বলতে পারে না। কোন ইমানদার মুসলমানের মুখ দিয়া এসব কথা আসে না। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি কি চাও? আমি আল্লাহর কাছে চাও। বান্দা তুমি কি পরীক্ষায় পাস করতে চাও? আমি আল্লাহর কাছে চাও। বান্দা তুমি তোমার ভালো ভালো রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, ব্যবস্থা করে দেব। বান্দা তুমি কি আপদে বিপদে মুসিবত থেকে উদ্ধার হতে চাও? আমি আল্লাহর কাছে চাও, ব্যবস্থা করে দেব। আল্লাহ বলে বান্দা তুমি কি গুনাহ মাফের জন্য ক্ষমা চাও? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। বান্দা তোমার কি দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দেব। কার টাকা পয়সা বাড়ি গাড়ির দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আমরা অনেকেই আল্লাহর কাছে অনেক কিছুর জন্য দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? আমরা অনেকে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি। আল্লাহ বলে ইনতাতাল আল হারাম, বান্দা যেই দোয়াগুলা হারাম, যেইগুলাকে আমি হারাম বলেছি ওইগুলার জন্য দোয়া করো না। কিন্তু আমগো দেশের মানুষ হারামের জন্য দোয়া করে বেশি। কয় আল্লাহ আমি সুদ খাই, আমার সুদ ঘুষের ভিতরে বরকত দা বাড়াইয়া দাও। আছে না নাই? কয় আমি সুদ ঘুষ খাই, আমার সুদ ঘুষের ব্যবসার ভিতরে বরকত বাড়াইয়া দাও। কিন্তু সুদ ঘুষ খাওয়া হারাম, এইগুলার জন্য আমরা দোয়া করি। আল্লাহ বলে বান্দারে তুমি দোয়া করো, আমি আল্লাহ হইলাম কবুল করার মালিক, তুমি হারাম দোয়া কইরো না। আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই। ঈমান ছাড়া তাকওয়া ছাড়া আল্লাহ দোয়া কবুল করবে না। ঈমান ছাড়া তাকওয়া ছাড়া রবের দরবারে দোয়া পৌঁছবে না। যেই দোয়া রবের দরবার পর্যন্ত পৌঁছবে না, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। ঈমান লাগবে, তাকওয়া লাগবে। ঈমান ছাড়া তাকওয়া ছাড়া ঈমান ছাড়া নামাজও হবে না। আগে ঈমান পরে নামাজ। আল্লাহ বলে বান্দা আগে তুমি তোমার ঈমান ঠিক করো, তাকওয়া থাকো। তোমার তাকওয়া ঈমান লাগবে, দোয়া ঈমান লাগবে দোয়া কবুল হইতে। তোমার যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, তুমি দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না, দেরি না।
আমাদের ভিতরে তাকুয়া নাই, কিভাবে দোয়া কবুল হবে? আমরা একবার দোয়া করলে আরেকবার কই তোর আল্লাহ দেয় না, দোয়া করে লাভ নাই, এমন দোয়া কবুল হবে না। তাকুয়া থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে দোয়া কবুল হবে। আমরা অনেকেই আল্লাহর কাছে এমন এমন দোয়া করি যেই দোয়ার কোনো সীমানা নাই। এমন এমন দোয়া করি আল্লাহর কাছে, আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া করি আর বলি, আল্লাহ তুমি আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, জায়গা সম্পত্তি আল্লাহ আমার নাই, তুমি যদি আমারে কিছু টাকা পয়সার মালিক বানাইয়া দাও, তাহলে আমি বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারবো, বেশি বেশি করে দান খয়রাত করতে পারবো, আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতে পারবো। আমরা এমন এমন দোয়া করি। আল্লাহ বলে, বান্দারে তোমার নাই, সেই জন্য আমি আল্লাহর কাছে বলছো। আমি আল্লাহ যদি তোমারে টাকা পয়সা কিছু দান দেই, টাকা পয়সার কিছু মালিক বানাই, তাহলে তুমি বেশি বেশি করে আমার ইবাদত করতে পারবা, আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতে পারবা, দান খয়রাত করতে পারবা। বান্দা তোমার নাই, সেজন্য এই বান্দা আমি আল্লাহর কাছে তুমি চাও, তুমি হতাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ তোমারে ব্যবস্থা করে দেব। বান্দা তোমার নাই, সেজন্য তুমি বলছো। এই বান্দা আমি আল্লাহ যদি তাদের মতো তোমাকে দেই, আমি আল্লাহ যদি তোমাকে দেই, তুমি তো তাদের মতো পাওয়ার লোভে আমি আল্লাহরে ভুইলা যাইবা। এমন বাস্তব ঘটনা আছে না? পাওয়ার লোভে তুমি তো বান্দা আমি আল্লাহকে ভুইলা যাইবা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ফেরাউনকে, নমরুদকে সব কিছু দিলাম। ওই ফেরাউনকে টাকা পয়সা জায়গা সম্পত্তির কোনো কিছু অভাব আমি আল্লাহ রাখি না। ফেরাউনকে টাকা পয়সা জায়গা সম্পদ স্বর্ণ অলংকার গোটা পৃথিবীর রাজকীয় বাদশা আমি আল্লাহর ফেরাউনকে বাদশা বানাইলাম, সব কিছু দিলাম। ফেরাউন সব কিছু পাওয়ার পরে, সব কিছু পাওয়ার লোভে নিজেই নিজেরে খোদা দাবি করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ নমরুদরে সব কিছু দিলাম, টাকা পয়সা স্বর্ণ অলংকার ধন সম্পদ সব কিছু আমি আল্লাহ নমরুদকে দিলাম। নমরুদ সব কিছু পাইলো, দুনিয়ার জমিনে বাদশাও বানাইলাম। নমরুদ সব কিছু পাওয়ার পরে, সব কিছু পাওয়ার লোভে নিজেই নিজেরে খোদা দাবি করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দা সাজ্জাদ, ওই সাজ্জাদ ছিল এতিম, দুনিয়ার জমিনে সাজ্জাদের কেউ ছিল না। আমি আল্লাহ ওই সাজ্জাদরে দুনিয়ার জমিনে বাদশা বানাইয়া দিলাম। এই সাজ্জাদ বাদশা হওয়ার পরেই আমি আল্লাহর সাথে নাফরমানি করলো, দুনিয়ার জমিনে সেই নিজে জান্নাত বানাইয়া জান্নাতে ঢুকতে পারে নাই। আমি আল্লাহর সাথে সেই নাফরমানি করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, তুমি তোমার আশেপাশের দিকের মানুষের দিকে তাকাইয়া দেখো। তোমার আশেপাশের মানুষকে আমি আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তির মালিক বানাইলাম, টাকা পয়সা জায়গা সম্পত্তির মালিক আমি আল্লাহ তাদেরকে বানাইলাম। তারা টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার লোভে ধীরে ধীরে আমি আল্লাহরে ভুইলা যাইতাছে। এই বান্দা তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাদেরকে টাকা পয়সা ধন সম্পত্তির মালিক বানাইলাম। তারা টাকা পয়সা ধন সম্পত্তি পাওয়ার লোভে আমি আল্লাহরেই তারা এখন ভুইলা যাইতাছে। তারা আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াবো তো দূরের কথা, তারা মানুষকে মানুষে মনে করে না। এরকম জানোয়ার আছে না? আল্লাহ বলে, বান্দা তুমি হতাশ হইও না, নিরাশ হইও না। এই বান্দা তুমি যদি দুঃখ কষ্ট যন্ত্রণা না পাও, তাহলে তুমি অপর ব্যক্তির দুঃখ কষ্ট যন্ত্রণা কিভাবে বুঝবা? আমরা অনেকেই দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতরে জীবন যাপন পার করি। দেখবেন অনেক মানুষ আছে দুঃখ কষ্ট যন্ত্রণা যখন পায় তখন বলে আমি মইরা গেলে ভালো ছিল।
আমি মইরা গেলে দুনিয়ার মানুষ শান্তিতে থাকতে পারতো, আমি মইরা গেলেই ভালো ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমানদের জন্য আত্মহত্যা করা হইল মহাপাপ। আর একদল মানুষ আছে বলে আমি মইরা গেলেই ভালো ছিল, দুনিয়ার মানুষ শান্তিতে থাকতে পারতো। একজন ব্যক্তি এক আল্লাহর ওলির সামনে বলে আমি মইরা গেলেই ভালো ছিল, দুনিয়ার মানুষ শান্তিতে থাকতে পারতো। তখন আল্লাহর ওলি বলেন, হেই আল্লাহর বান্দা, তুমি কি জানো না যারা বলেছিল মইরা গেলে ভালো ছিল, যারা আত্মহত্যা করে মারা গেছে, হেই আল্লাহর বান্দা তুমি তাকাইয়া কি দেখো না, তুমি কি দেখো না তারা মইরা গেলে যারা বলছিল ভালো ছিল, যারা আত্মহত্যা কইরা মারা গেছে। আল্লাহর ওলি বলেন, হেই বান্দা, তারা দৈনিক কবরের ভিতরে পয়রা পয়রা তারা দৈনিক জাহান্নামের আগুনে পুড়ছে। আর তারা বলছে ইয়া রাব্বাইক আল্লাহ, ইয়া লাব্বাইক আল্লাহ, ইয়া লাব্বাইক আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইয়া নাও, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠাও। আমরা আর কোনোদিন বলবো না মইরা গেলে ভালো ছিল, আর কোনোদিন বলবো না, আর কোনোদিন আমরা আত্মহত্যা করব না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠাও, আমরা তোমার ইবাদত বন্দেগী ছাড়া কোনো কিছুই করব না, আর কোনোদিন বলবো না মইরা গেলে ভালো ছিল, আর কোনোদিন বলবো না আল্লাহ, আর কোনোদিন আত্মহত্যা করব না। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাই একবার, দ্বিতীয়বার পাঠাই না। যাকে দুনিয়ার জমিন আমি আল্লাহ একবার দেখাই, দ্বিতীয়বার তাকে আমি আল্লাহ দুনিয়ার জমিন দেখাই না। বান্দা তোমরা কি করলে জান্নাতে যাইবা, কি করলে জাহান্নামে যাইবা, আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে সব কিছু দিয়া দিছি। কিন্তু আমরা সব কিছু জানার পরেও আমরা মানি না, এটা আমাদের ব্যর্থতা। সবকিছু জানার পরেও আমরা মানি না, এটা আমাদের ব্যর্থতা। কপাল পোড়া জাতি আমরা জানার পরেও মানি না। অনেক মানুষ দুঃখে কষ্টে যন্ত্রণা জীবন পার করে দিন কাটায়। আপনি কেমন দুঃখ কষ্ট যন্ত্রণা পান? আপনার চেয়েও বড় দুঃখ কষ্ট যন্ত্রণা নবীরা কাটাইছে। আপনার চেয়েও বড় দুঃখ কষ্ট যন্ত্রণা নবীর মেয়ে ফাতেমা কাটাইছে। বাংলাদেশের মধ্যে কোনো মানুষ আছে খাবার না খেয়ে পেটের মধ্যে পাথর বাইন্ধা থাকবে? কোনো মানুষ নাই। নবীর মেয়ে ফাতেমা খাবার না খেয়ে পেটের মধ্যে পাথর বাইন্ধা দিন পার করছে। তারাও আর আমাদের মাঝে তারাদের মাঝে কত পার্থক্য এবার দেখেন। আল্লাহ বলে, বান্দা তুমি হতাশ হইও না, নিরাশ হইও না, তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। বান্দা ধৈর্য ধরো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আমি আল্লাহ তোমারে একটা ব্যবস্থা ফয়সালা করে দেব। দোয়া কবুল হইতে হলে ঈমান লাগবে, তাকওয়া লাগবে। তাকওয়া হইল আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই কোনো গুনাহ করতে পারে না। তাকওয়া হইল আল্লাহর ভয়। অন্তরে তাকওয়া থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে, তাহলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী একদিন, খেয়াল করে শুনেন, পয়গম্বর মুসা নবী একদিন রাস্তা দিয়া হাইটা যাইতাছে আল্লাহর সাথে দেখা করার জন্য। উহুদ পারে যাইতাছেন কথা বলার জন্য, রাস্তা দিয়ে হাইটা যাইতাছে। সামনে একজন ব্যক্তি পড়লো মুসা নবীর সামনে, ধনী একজন ব্যক্তি, টাকা পয়সার জায়গা সম্পত্তির কোনো কিছু অভাব নাই। ধনী একজন ব্যক্তি মুসা নবীর সামনে পড়লো। ধনী ব্যক্তিটা মুসা নবীকে সালাম দিল। সালাম দিয়া বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য উহুদ পাড়ে যাচ্ছেন? মুসা নবী বলে, জি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য উহুদ পাড়ে যাচ্ছি। এবার ধনী ব্যক্তিটা বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার একটা প্রশ্ন যদি আপনি আল্লাহকে বলতেন। মুসা নবী বলে, কি প্রশ্ন? ধনী ব্যক্তিটা বলে, আল্লাহ আমারে এত টাকা পয়সা ধন সম্পদ দিল,
আমি আর এই টাকা পয়সা ধন সম্পদ নিতে পারতাছি না। আমি যতটুকু চাইছি তার চেয়েও আরো বেশি আল্লাহ আমাকে দিছে। আমি আর এত নিতে পারতাছি না। আল্লাহরে বলবেন আমার টাকা পয়সা ধন সম্পদ যাতে কমাইয়া দেয়। এমন দোয়া কি কেউ করে? কারণ আমরা এলে কইলাম আরো দে হয় না, তো বেশি করে দে, আর আমি না বস্তার ভিতরে পুরো এলো, কারণ আমগুর হয় না। আর উনি দোয়া করেন, উনি বলেন আল্লাহকে বলবেন আল্লাহ যাতে আমার টাকা পয়সা ধন সম্পদ কমাইয়া নেয়। মুসা নবী ধনী ব্যক্তির প্রশ্ন শুইনা রাস্তা দিয়ে সামনে যাইতাছেন। সামনে যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে মুসা নবীর দেখা। চুলগুলা আউলা জাউলা, কাপড় সিপড় সিরা পারা, দেখতে পাগলের মতো গরিব একজন ব্যক্তির সাথে দেখা। গরিব ব্যক্তিটা ডাক দিয়া বলে, ও মুসা নবী, আপনি কি আল্লাহর সাথে দেখা করার জন্য উট পাড়ায় যাচ্ছেন? মুসা নবী বলে, জি। এবার গরিব ব্যক্তিটা বলে, আমার একটা প্রশ্ন, যদি আপনি আল্লাহকে যাইয়া বলতেন। মুসা নবী বলে, আপনার কি প্রশ্ন একটু বলেন। গরিব ব্যক্তিটা বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার জায়গা সম্পদ নাই, টাকা পয়সা নাই, থাকার মতো বাড়ি ঘর নাই, আমি রাস্তায় ঘুমাই। হেই মুসা কালিমুল্লাহ, আমার কাপড় চোপড় ছিঁড়া পারা, আমার কাপড় চোপড় কেনার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহকে বলবেন আমার দিকে একটু চাইতে, আমার দিকে একটু রহমত করতে, আমাকে যাতে কিছু টাকা পয়সার মালিক বানাইয়া দেয়। মুসা নবী দুইজন ব্যক্তির দুইটা প্রশ্ন শুইনা উট পারে গেলেন। উট পারে মুসা নবী যাইয়া বললেন, আল্লাহ, তোমার দুইজন বান্দা দুইটা প্রশ্ন করেছে। আল্লাহ বলেন, কি প্রশ্ন? মুসা নবী বলেন, আমি যখন রাস্তা দিয়ে আইতাছি, সামনে একজন ধনী ব্যক্তির সাথে দেখা। ওই ধনী ব্যক্তিটা বলল, তুমি যাকে যেই পরিমাণ টাকা পয়সা তাকে দিয়েছ, জায়গা সম্পদ দিয়েছ, সে আর এতগুলা নিতে পারতাছে না। তুমি তাকে টাকা পয়সা কমাইয়া দিতে, জায়গা সম্পদ ধীরে ধীরে কমাইয়া দিতে। আরেকজন ব্যক্তি বলল, গরিব একজন ব্যক্তি, চুলগুলা আউলা জ্বালা, কাপড় চোপড় ছিঁড়া পারা। ওই গরিব ব্যক্তিটা বলল, তার কোনো বাড়িঘর নাই, থাকার মতো জায়গা সম্পদ নাই, কাপড় চোপড় কেনার মতো তার কোনো সামর্থ্য নাই। তার দিকে একটু রহমত দিতা, রহমতের মায়ার চোখে দয়ার চোখে তাকাইতা, তাকে কিছু টাকা পয়সার মালিক বানাইয়া দিতা। দুইজন ব্যক্তির দুইটা প্রশ্ন। আল্লাহ বলেন, হেই মুসা কালিমুল্লাহ, যেই ধনী ব্যক্তিটা তোমাকে বলেছে আমি আল্লাহ তার জায়গা সম্পদ টাকা পয়সা কমাইয়া নিতে, তুমি ওই ধনী ব্যক্তিটাকে বলবা আজকে তাইকা এই মুহূর্তে এখন তাইকা আমি আল্লাহর ইবাদত করা যাতে বন্ধ করে দেয়। সে যদি আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাকে ধীরে ধীরে টাকা পয়সা জায়গা সম্পত্তি কমাইয়া নেব। আর যেই গরিব ব্যক্তিটা বলেছে আমি আল্লাহ তার দিকে একটু রহমত করতে, তাকে টাকা পয়সার মালিক বানাইয়া দিতে, ওই গরিব ব্যক্তিটাকে তুমি বলবা সেই যেন এই মুহূর্তে এখন তাইকা যেই অবস্থায় যেখানে থাকে আমি আল্লাহর ইবাদত করতে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে। দুইজন ব্যক্তি দুইটার প্রশ্নের উত্তর পাইয়া মুসা নবী আসতেছেন। দুইজন ব্যক্তি অতি অপেক্ষায় কখন মুসা নবী আসবেন। মুসা নবী যখন আসতেছেন, গরিব ব্যক্তিটার সাথে মুসা নবীর দেখা। গরিব ব্যক্তিটা বলে, ওই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার প্রশ্ন আল্লাহকে বলছেন? মুসা নবী বলে, জি আমি বলেছি। এবার গরিব ব্যক্তিটা বলে, আল্লাহ কি বলেছেন? মুসা নবী বলেন, আল্লাহ বলেছে আপনি যেই জায়গায় যেই অবস্থা যেখানে থাকেন এই মুহূর্তে এখন তাইকা আল্লাহর ইবাদত করা, আল্লাহর দুরূদ পড়া, আল্লাহর জিকির পড়া, এই মুহূর্তে এখন তাইকা আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আপনাকে ধীরে ধীরে টাকা পয়সার মালিক বানাইয়া দেবে। এবার গরিব ব্যক্তিটা বলে, প্রশ্নই আসে না আমি কেন আল্লাহর ইবাদত করব, কিন্তু প্রশ্নই আসে না আমি কেন আল্লাহর ইবাদত করব।
জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই যদি একটু চালাক হইতো তাহলে বলতো আমার চলার মতো দুইটা পাও আছে, হাঁটার মতো দুইটা পাও আছে আলহামদুলিল্লাহ, দুইটা হাত আছে আলহামদুলিল্লাহ, দেখার মতো দুইটা চোখ আছে আলহামদুলিল্লাহ, কথা বলার জন্য জবানটাও আছে আলহামদুলিল্লাহ। সেই যদি এইভাবে শুকরিয়া আদায় করত আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাইতো। কিন্তু সেই বলে আমি কেন আল্লাহর ইবাদত করব, কেন প্রশ্নই আসে না। মুসা নবী সামনের দিকে যাইতাছেন, এবার ধনী ব্যক্তিটার সাথে দেখা। ধনী ব্যক্তি বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার প্রশ্ন আল্লাহর কাছে বলছেন? মুসা নবী বলে, জি আমি আপনার প্রশ্ন আল্লাহর কাছে বলেছি। এবার ধনী ব্যক্তিটা বলেন, আল্লাহ কি বলেছে? মুসা নবী বলেন, আল্লাহ বলেছে আপনি যদি এই মুহূর্তে এখন থেকে আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেন তাহলে আপনার ধীরে ধীরে টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ কমায়া নেবে। এবার ধনী ব্যক্তিটা বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি এসব কি বলছেন? আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেব? এইটা তো হতে পারে না। আমি কিভাবে আল্লাহর ইবাদত করা বন্ধ করব? আল্লাহর ইবাদত করা বন্ধ করা আমার দ্বারা সম্ভব না। ধনী ব্যক্তিটা বলেন, এই আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমিও তো একটা সময় গরিব ছিলাম, আমার কোনো কিছুই ছিল না, আমি গরিব ছিলাম, একবার খাইলে আরেকবার খাইতে পারছি না, আমিও গরিব ছিলাম। ও মুসা নবী, যখন আমি গরিব ছিলাম তখনও তো আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করি না। এখন আমার সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, এখন আমি কিভাবে আল্লাহর ইবাদত বন্ধ করব? ও মুসা নবী, আমার দ্বারা সম্ভব না আল্লাহর ইবাদত বন্ধ করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা গজল গেয়ে শেষ করে দিচ্ছি। ওরে আমি যেদিন যাহিব রে মরিয়া, আমল সারা আমার মালিক করবে না ক্ষমা। আমি যেদিন যাহিব রে মরিয়া, আমল সারা আমার মালিক করবে না ক্ষমা। দয়াল নবী কাঁদবে সেদিন উম্মতের লাগিয়া, আমি যেদিন যাহিব রে মরিয়া, আমল সারা আমার মালিক করবে না ক্ষমা। দয়াল নবী কাঁদবে সেদিন উম্মতের লাগিয়া, দুনিয়ার মায়া পইরাই আমি নামাজ রোজার কথা গেছি বলিয়া, কবরের কথা শুনলে আমার বুক উঠে কাঁপিয়া। দুনিয়ার মায়া পইরাই আমি নামাজ রোজার কথা গেছি বলিয়া, কবরের কথা শুনলে আমার বুক উঠে কাঁপিয়া। আরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমায় আসবে মাটি দিয়া, অন্ধকার কবরে রহিব আমি একলা, থাকবে না কেউ বসিয়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমায় আসবে মাটি দিয়া, অন্ধকার কবরে রহিব আমি একলা, থাকবে না কেউ বসিয়া। দয়াল নবী কাঁদবে সেদিন উম্মতের লাগিয়া, আমি যেদিন যাহিব রে মরিয়া, আমল সারা আমার মালিক করবে না ক্ষমা। দয়াল নবী কাঁদবে সেদিন উম্মতের লাগিয়া, আমি যেদিন যাহিব রে মরিয়া, আমল সারা আমার মালিক করবে না ক্ষমা।